গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর আমি ভিডিও করছি। আর ভিডিওটা আজকে একটু অন্যরকম টপিক নিয়ে হতে চলেছে। তো আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ইনসুলিন পেন। তো কেন ইনসুলিন নিচ্ছি, কী পারপাসে নিচ্ছি সেসব বৃত্তান্ত আমি পরে বলছি। তো পেনটা অনেকটা এরম টাইপের দেখতে হয়। এর মধ্যে কোনো রকমের কোনো নিডল লাগানো থাকে না, নিডল আলাদা কিনতে পাওয়া যায়। তো আমি এই নিডলটা ইউজ করছি কারণ আমাকে প্রথমে এই নিডলটাই দেওয়া হয়েছিল ক্লিনিক থেকে। আর এটা বেশ আমি কমফোর্টেবল এটাতে, ওর জন্য আমি এটাই নিচ্ছি। আগে তো সাধারণত সবাই আর কি ইঞ্জেকশনের মতো সিরিঞ্জ দিয়ে ইনসুলিনটা নিত। এখন অনেক সুবিধা হয়েছে, এই টাইপের পেন বেরিয়েছে, যদিও এগুলো একটু কস্টলি কিন্তু অনেক সুবিধা। তো আজ সকালে আমার ইনসুলিনটা শেষ হয়ে যাওয়াতে আমি আর কি পেনটা ফিক্সড করছিলাম। তো ভাবলাম আমি একটা ভিডিও করি, কারণ অনেকের মনে না অনেক কোয়েশ্চেন যে পেনটা কেমন দেখতে হয়, কিভাবে নিডল লাগাতে হয়। আমারই ছিল যখন আমি আর কি ইউজ করতাম না তখন। তারপরে তো ব্যবহার করতে করতে আস্তে আস্তে বুঝতে পেরেছি। তো জানা থাকলে কি হয়, একটু সুবিধা হয়। তো আমার যারা আত্মীয় স্বজন আছে, আমার মামি মাসি এরকম আর কি অনেকে যারা একটু দূরে থাকে, তারা আমাকে জিজ্ঞেস করে যে পিঙ্কি কিভাবে নিস, বা পেনটা কেমন দেখতে হয়, ছুঁচটা কতটা বড় হয়, মানে এই টাইপের কোয়েশ্চেন আর কি। ওর জন্য আমি আজকে এই ভিডিওটা বানালাম। তো আমার নিডলটা লাগানো হয়ে গেল, এবার আমার পেনটা কিন্তু ব্যবহারের জন্য তৈরি। এইবার পেনের এই উপরের অংশটাতে ডায়াল ঘুরিয়ে আপনারা সেট করতে পারবেন, মানে ডাক্তার আপনাদের যত ইউনিট নিতে বলবে। ধরুন যেমন আমাকে 12 নিতে বলেছে, আমি 12তে সেট করলাম। তারপর এটা মাংসপেশিতে আর কি পুশ করতে হবে, আগে নিডলটা ঢুকাতে হবে। তারপর এই যে ওপরের যে পেনের মতো অংশটা দেখছেন ওটাকে টিপতে হবে, টিপলে না খটখট করে আওয়াজ হবে। আর প্রত্যেকটা খটখট করতে করতে যখন এটা জিরোতে এসে পৌঁছাবে, তখন আপনার 12 ইউনিট ইনসুলিন আর কি আপনার শরীরের মধ্যে পুশ হয়ে গেল। তো তারপরে আবার এরমভাবে ক্যাপটা লাগিয়ে রেখে দিতে হবে। আর হ্যাঁ, ব্যবহার করা ইনসুলিন কিন্তু ফ্রিজে না রাখলেও চলবে। এটা আপনি একবার ইউজ করতে শুরু করলে এটা আপনি নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন, তবে প্রচণ্ড হিটে রাখবেন না, তাহলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এবার যেই কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে আমাকে কেন ইনসুলিন নিতে হচ্ছে। আমার সোনাই যখন হবে, মানে আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আমার ডায়াবেটিস ধরা পড়েছিল। অনেক মায়েদেরই ধরা পড়ে, কিন্তু আফটার ডেলিভারি কী হয় সেটা কমে যায়। আমার নিজের চোখে দেখা অনেকে আছে যাদের আর কি প্রেগনেন্সিতে ডায়াবেটিস ছিল, কিন্তু পরে ডায়াবেটিস আর কি ছিল না, মানে কমে গেছিল। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমি ডাক্তারকে কনসাল্ট করি যখন, তখন আমাকে বলেছিল যে প্যানক্রিয়াস প্রেগনেন্সিতে ক্ষতিগ্রস্ত হলে ডায়াবেটিস তখন ধরা পড়ে। মানে আফটার ডেলিভারি সেটা আর কি কমে যায়। কিন্তু আমার প্যানক্রিয়াস একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো, সেই জন্য আর কি আমার ডায়াবেটিসটা থেকে গেছে। আর এটা এখন কিছু করার নেই, এটা এখন আমার সারা জীবনই থাকবে। আর এতদিন আমি ওষুধই খেতাম, ওষুধেই আর কি ঠিকঠাক কন্ট্রোলে ছিল। যদিও ডায়াবেটিস নিয়ে আমি অতটা মাথা ঘামাতাম না, যে যা হবে হবে দেখা যাবে এরম টাইপের একটা ব্যাপার। কিন্তু এখন আমাকে মাথা ঘামাতে হচ্ছে, কারণ এখন আমি সেকেন্ড টাইম প্রেগনেন্ট। প্রেগনেন্সিটা একদমই আনপ্ল্যান্ড, কারণ শরীরে এত রকমের রোগ নিয়ে যে আবার মা হব, মানে ওই সাহসই আমার নেই। ডায়াবেটিক আছে, থাইরয়েড আছে, তারপর পিসিওডি আছে। সোনাই হওয়ার সময় মানে অনেক সমস্যা হয়েছিল। মানে সোনাই মানে কি বেবি কনসিভ করতে পারছিলাম না আমি, আমার যখন প্রথমবার মেয়ে হবে। এত রকমের শারীরিক সমস্যা ছিল, তখন ডায়াবেটিস ছিল না, কিন্তু থাইরয়েড তারপর পিসিওডি তো ছিল। তো কত ঠাকুর ডেকে কত ডাক্তার দেখিয়ে তবে গিয়ে আমাদের সোনাই হয়েছে। তো সোনাইয়ের বেলায় আমার প্রেগনেন্সিটা যতটা স্মুথ ছিল, প্রেগনেন্সি জার্নিটা এখন মোটেও অতটা স্মুথ না। মানে যে মেয়ে একটা ইঞ্জেকশন দেখলে আর কি দম আটকে যেত, সোনাইয়ের সময় প্রথমবার টিটেনাস নিতে গিয়ে আমার দম আটকে গেছিলো। মানে সে এখন নিজের হাতে করে ইনসুলিন নিচ্ছে, কতটা পরিমাণ মনের জোর আনতে হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার এখনো পর্যন্ত ভয় লাগে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, মন খারাপ করে আর লাভ নেই। অনেক মন খারাপ করেছি, মানে মন খারাপ ঠিক না, অনেক টেনশন করেছি। কিন্তু ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারের অবজারভেশনে রয়েছি, ডাক্তার যা বলছে শুনে চলছি। সুতরাং সব পজিটিভ হবে, এটাই আমাকে নিয়ে চলতে হবে, নেগেটিভ কিচ্ছু আর মাথায় আনতে চাইছি না। আর আজ আমি যাচ্ছি এখন ডাক্তার দেখাতে, ডাক্তার মানে বর্ধমানে ডাক্তার দেখাতে। আমি বর্ধমানেই ছিলাম এতদিন, নিউজটা পাওয়ার পর থেকে ওখানেই আর কি থেকে ডাক্তার দেখালাম। ডায়াবেটিসের জন্য আলাদা ডাক্তার দেখালাম, সব আর কি ইনসুলিন টিনসুলিন নিয়ে সব ওষুধপত্র নিয়ে তারপরেই আমি কিছুদিনের জন্য ব্যান্ডেল এসেছি। ভাল লাগছিল না একটানা থাকতে।
তো এর মাঝখানে আর কি আমার ডাক্তার দেখানোর ডেট পড়ে গেছে বলে আমি ভাবলাম যে যাই ডাক্তার দেখিয়ে নেক্সট দিন আবার ফেরত চলে আসবো, তারপরে আরও কিছুদিন থাকি, দিয়ে একবারে চলে যাব বর্ধমান, মানে ডেলিভারি হবে তো ওখানেই, তো ওখানেই চলে যাব। তো ওর জন্য এখন কিছুদিন ব্যান্ডেলে এসে রয়েছি। আর মা আসবে, আমি এখান থেকে ডাইরেক্ট স্টেশনে যাচ্ছি, মাও স্টেশনে আসবে, দিয়ে আমরা দুজন মিলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি যাব। আর আজকের দিনটা আমি বর্ধমানেই থাকবো, কারণ মা বলল একদিনে অত জার্নি করতে হবে না। আমি ভেবেছিলাম ডাক্তার দেখিয়ে আবার চলে যাব, মা বলছে যে না আজকের দিনটা থাক, আবার কালকে বিকেলে বাড়ি যাবি। আর সোনাই থাকবে, সোনাইয়ের জেঠু বাড়িতে, ওকে এখন থেকে আর কি প্র্যাকটিস করিয়ে রাখছি, কারণ এরপর যখন ডেলিভারি হতে যাব তখন তো ওকে মাকে ছাড়া থাকতে হবে। তো এখন থেকেই আর কি প্র্যাকটিস চলছে, রাতে বাবার কাছে একা শুতে পারবে নাকি। এমনি আমাকে ছাড়াও দিদাবাড়ি এসে থেকেছে, মানে আমার আমার মায়ের কাছে থেকেছে, কিন্তু আমাকে ছাড়াও ও ওর জেঠু বাড়িতে বা ওর বাবার সাথে কোনোদিন থাকেনি। এবার ও থাকবে নাকি সেটাই হচ্ছে দেখার। আর মা আমার জন্য দুটো আটার পরোটা বানিয়ে নিয়ে গেছিলো, যদি আমার খিদে পায় এই ভেবে, কিন্তু আমার খিদে পায়নি বলে আমি আর খাইনি, কিন্তু আমার জন্য বানিয়েছে বলে আমি একটুখানি টেস্ট করে নিলাম। আর আমার তো এখন মাপা খাবার, ইনসুলিনের সাথে সাথে 1600 ক্যালোরি ডায়েটও চলে, সুতরাং যা তা আমি যখন তখন খেতে পারি না। যাই হোক, ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।